আমি বানিয়ে এনেছি, আপনি জামাটা খুলুন, আমি লাগিয়ে দিই। আমি বলতে চাইলাম মালিশ করে দিচ্ছি তাড়াতাড়ি। মহারাজ হারিয়ে গেলেন নাকি? মালিশ তোমার হাতে জোর নেই দেখছি। হ্যাঁ, এক্ষুনি করছি, তাড়াতাড়ি করে। ভালো করে করো। যাই হয়ে যাক না কেন শোভন বাবু, ওই বহুরূপে আপনাকে ছোঁয়া তো দূর, আপনার কাছাকাছিও আসতে পারবে না। আপনি শুধু আমার, শুধু আমার। কেসরিয়া একদম ফুলের মতো হাত, আর মাসাজ করারও একই পদ্ধতি। বাবু, হাতের কথা তো বলতে পারবো না, তবে আপনার স্ত্রী কি গ্রামে বড় হয়েছে নাকি? সেই জন্য ওই কি বলুন তো, গ্রামে মালিশ করার এটাই টেকনিক, গোফে তা দিয়ে। শোভন, আমায় যেতে হবে। তাছাড়া ব্যথা বেশ খানিকটা কমলো, ধন্যবাদ। এই তো শোভন এসে গেছে। হ্যালো মিস্টার শোভন। হ্যালো, বসুন। শোভন, তুমি তোমার সিদ্ধান্তের ব্যাপারে ভাবার সময়ই দাওনি। আজকেই তুমি ওনাকে ডাকলে। আমার মনে হলো শুভ কাজে দেরি কিসের। আসতে একটু দেরি হয়ে গেল। কে আছিস? মিষ্টি নিয়ে আয়। উকিল বাবু, আপনি একবার পড়ে শুনিয়ে দিন আমি কি সিদ্ধান্ত নিয়েছি। আমি শোভন খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার ছোট মা সরোজ মাকে এক সুরক্ষিত ভবিষ্যৎ দেওয়ার উদ্দেশ্যে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আইনত ওনাকে আমার ব্যবসার অংশীদার বানাবো। আজ থেকে আমাদের কোম্পানির লাভের অংশ থেকে 5% সরোজ মায়ের অধিকারে থাকবে।
যা উনি প্রত্যেক মাসে পাবেন, যাতে উনি সম্মানের সঙ্গে জীবন অতিবাহিত করতে পারেন। আমি শোভন এই ব্যবসার সম্পত্তির উত্তরাধিকারী হিসেবেই থাকব, যাতে আমি এই বিজনেসকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। আর আমাদের আগামী প্রজন্ম দীপিকার সন্তানদের জন্য কিছু সম্পদ রেখে যেতে পারি, ওদেরও একটা উজ্জ্বল ভবিষ্যৎ দিতে পারি। রানী হওয়ার স্বপ্ন দেখিয়ে চাকরানি বানিয়ে রেখে দিল আমাকে। ছোট মা, এই সিদ্ধান্তটা আমি অনেক ভেবে চিন্তেই তোমার জন্য নিয়েছি। আশা করছি তোমার এতে কোনো আপত্তি নেই। এতে আপত্তির কিছু থাকতেই পারে না দাদু ভাই, তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছ। সরোজ বৌমা, এবার তুমি খুশি হও, এমন ছেলে পেয়েছো যে। এই কথাটা আমি সারা জীবন ভুলবো না। এই কালো শাড়িটায় এর প্রত্যেকটা সুতোয় আমার অজয়ের শোকের চিহ্ন আছে। এই পেরেক, এই আঘাত, এগুলো আমাকে বারবার মনে করাবে আমার অজয়ের সাথে কি হয়েছে এই বাড়িতে। বলবো না আমি ভুল। আর ওই শোভন, ওরা তো আঘাত করেইছে, কিন্তু এই পরিবার সেই আঘাতে নুন ছিটিয়েছে। এবার তো আমিও এই আঘাতটাকে শুকোতে দেব না, কখনোই শুকোতে দেব না। কারণ এই আঘাত, এই ক্ষত আমাকে আমার বেঁচে থাকার লক্ষ্য মনে করাবে। শোনা বাবা, এই প্রতিশোধ আমি শুধু আমার হাতে লিখিনি, আমার বুকে লিখেছি। বুকে কষ্ট পাই, রোজ কষ্ট পাই, প্রত্যেকটা মুহূর্তে কষ্ট পাই। আর এই কষ্ট তখনই শেষ হবে যখন এই পরিবারের এক একজনকে আমি এর থেকেও বেশি, অনেক বেশি কষ্ট দেব। কষ্ট যাতে শুধু মানুষই না, এই বাড়ির হাওয়া, দরজা, জানালা সব চিৎকার করবে, সব চিৎকার করবে। ধৈর্য, ধৈর্য, আরেকটু ধৈর্য। এই সুপুরের মেওয়া বড্ড বিষাক্ত হবে এই বাড়ির জন্য। আরে বাহ, দারুণ গন্ধ বেরিয়েছে। কোনো পার্টি সার্টি আছে নাকি আজ? এই পায়েস, এত কিছু কিসের জন্য? আরে না না বৌমা, ওই কি বলুন তো, আজ আমি ভীষণ খুশি, তাই ভাবলাম একটু অন্যরকম রান্না করি। তাই আমার পছন্দের সব রান্না করে ফেলেছি। আরে বাহ, পান্তুও বানিয়েছো? ভালোবাসেন আপনি? আরে কেনই বা ভালো লাগবে না, আপনি এমনিতেই এত মিষ্টি। আচ্ছা একটা কথা বলবো, আপনাকে না আজকে দারুণ দেখাচ্ছে, একদম পান্তুয়ার মতন মিষ্টি। এই বাড়ির সব থেকে সুন্দরী তো আপনি, আপনিই হলেন আসল গিন্নিমা গোঁফে তা দিয়ে। ব্যাস ব্যাস ব্যাস, অনেক হয়েছে আমার প্রশংসা। আমাকে কিছু খেতে তো দাও, যাতে তোমারও প্রশংসা করতে পারি। হাসার কি হলো, আমি সত্যিই চাইছি। মাফ করবেন বৌমা,
আপনি তো ভীষণ সুন্দরী, কিন্তু এই পান্তুয়া আপনি সামলাতে পারবেন না। ওই কি বলুন তো, মিষ্টিটা হজম করতে পারবেন না আপনি ঠিক করে। আমাকে চেনো না, কাবেরী আমি বলছি লোহার মতন মজবুত আর শক্তিশালী আমি। এমন কি আছে তোমার পান্তুয়ায় যেটা আমি হজম করতে পারবো না? কি বলুন তো বৌমা, এই পান্তুয়া কিছু বিশেষ জিনিস দিয়ে বানানো হয়েছে। আমাদের গ্রামে বানানো হতো সেসব দিয়ে। এগুলো শুধু পালোয়ান, কুস্তিগির আর পুরুষ মানুষরাই এটা খেতে পারে। ক্ষমা করবেন, ভীষণ কড়া এটা, আপনাকে খাওয়াতে পারবো না গোফে তা দিয়ে। তুমি সরো তো, আমি নিজেই নিয়ে নেব, তারপর দেখছি কি হয় আমার। আরে না 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 না, আমি দিচ্ছি আপনাকে। সময় এসে গেছে আমার জায়গা ফিরিয়ে আনার, আর এই সত্যিটা খুঁজে বার করার যে এই বাড়ির শত্রু কে। আরে কি হলো, কোথায় হারিয়ে গেলে? তাড়াতাড়ি আনো। এই নিন। এক মিনিট। আবার কি হলো? দেখুন, আরেকবার ভেবে নিন বৌমা, তারপর বলবেন না আমায় যে আমি সাবধান করিনি। আরে আমার কিচ্ছু হবে না, আর কেউ কিছু বলবেও না। দাও তো এবার। ভালো লেগেছে? কি বানিয়েছো তুমি, বাহ! মানতেই হবে আপনার দম আছে। আমি এমনই মানুষ, এসব আমার কাছে কিছুই না। যাই দেখি এবার নিচে কি হচ্ছে। এই আমার মাথাটা কেন ঘুরছে? আরে কি হলো বৌমা, আপনার শরীর খারাপ করছে নাকি? তোমাকে তোমার মতন করেই জবাব দিলাম আমি। এখন তুমি এখানে বিশ্রাম করো, আর আমি চললাম আমার পরিবারের পুজোয় অংশ নিতে আর শত্রুকে খুঁজে বার করতে। আজকের এই অনুষ্ঠানের পুজো এই বাড়িতে আমার হাতেই সম্পন্ন হবে। আপনি এই সব ফুলগুলো ওইদিকে লাগিয়ে দিন। হে দেবী মা, এই পুজোর আসল মাহাত্ম্য হলো এটাই যে সব শেষে শুভ শক্তিরই জয় হয় আর অশুভ শক্তির পরাজয়। আশীর্বাদ করবেন মা, যেন আমি আমার পরিবারকে সামলে রাখতে পারি আর শত্রুদের কুনজর থেকে এই পরিবারকে রক্ষা করতে পারি। খুব সুন্দর লাগছে। আপনাকেও।
অধিকার আছে আমার। বিয়ে করে এনেছি তোমায়, পালিয়ে নয়। আমি আবার কি করলাম? হাতটা তো তুমি ছেড়ে দিলে। সবাই আছে এখানে। তাহলে ঘরে যাই, যেখানে আমি আর তুমি থাকবো, আর কেউ নয়। ফুল বৌমা, এখানে এসো। সবার আগে ঠাকুরের সামনে একটা সুন্দর আলপনা দাও। বাড়ির সবাই খুব ভালোবাসছে তাই নকল ফুলকে। ওকেই আমি হাতিয়ার বানিয়ে সবার বুকে তীর চালাবো। শোভন বাবা আর বাড়ির সবার এই ছটফটানি আমার জন্য অনুষ্ঠানের উপহার হবে। পুজোর সময় হয়ে গেছে, সবাই নিচে এসো। ফুল বৌমা, সবার আগে এসে দেবী মার জন্য প্রদীপ জ্বালাও। মা ঠাকুরন, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি কিছু করতে চাই। কি? আমি চাই যে আপনারা সবাই এক এক করে এগিয়ে আসুন আর এই প্রদীপগুলোকে জ্বালান, আর নিজের জন্য আর এই বাড়ির সুখ শান্তির জন্য দেবী মায়ের কাছে প্রার্থনা করুন। এই রীতিটা না আমাদের গ্রামে হতো। আমি এটাই চাই যে এই বাড়ির মঙ্গলের জন্য আপনারা সবাই এটা করুন। বৌমা, এর কি খুব প্রয়োজন আছে? প্রয়োজন আছে বৌমা। যদি ফুল বৌমা চেয়ে থাকে তাহলে আমরা নিশ্চয়ই করব। আর সবার আগে দেবী মার সামনে প্রদীপ আমি জ্বালিয়ে দেব। আজ আমি এই ক্যামেরার সাহায্যেই জানতে পারবো যে এই বাড়ি আর এই পরিবারের আসল শত্রু কে। যারই হাতে ওই প্রতিশোধ লেখা ছিল, প্রদীপ জ্বালানোর সময় সেটা ওই ফুলের মধ্যে লুকানো ক্যামেরায় ধরা পড়বে। সরোজ বৌমা, এগিয়ে এসো আর প্রদীপটা জ্বালাও। আমার পুজো করার ইচ্ছে নেই মা ঠাকুরন, আপনারা করছেন তো? ছোট মা, আপনি ভীষণ প্রিয় আমাদের, আর শোভনবাবু তো আপনাকে মা হিসেবেই মানে। এই কাপেটের ধার কোথায় গেল? এত মিষ্টি মিষ্টি কথা কেন বলছে? কিছু না হোক সরোজ বৌমা, শোভন দাদু ভাইয়ের মন রাখার জন্যই তুমি প্রদীপটা জ্বালিয়ে দাও। এই প্রদীপের আগুন তো অনেক ছোট, আসল আগুন তো আমার বুকে জ্বলছে, আর একদিন সেই আগুনে এই বাড়ির সব কিছু জ্বালিয়ে ছাড়খাড় করে দেব। ফুল বৌমা, শোভন দাদু ভাই, এসো।
আরতি শুরু করো। হে শক্তিধারী দেবী মা, আমার আর শোভনবাবুর এই সম্পর্ককে চিরস্থায়ী করুন, আর বড় মাকে যত তাড়াতাড়ি হোক ঠিক করে দিন। ফুল বৌমা, এখানে এসো। এই বাড়িতে তোমার প্রথম পুজো। এই নাও তোমার জন্য উপহার। মা ঠাকুরুন, এটা কি? তুমি নিজেই দেখে নাও। মা ঠাকুরুন, এটা তো অনেক দামি। এর মূল্য আমার নতুন বৌমার থেকে বেশি নয়। উপহার না করতে নেই বৌমা। ধন্যবাদ মা ঠাকুরুন।